কত জন্মে সুকৃতি থাকলে তবে হরিবাসরে পা দেওয়া যায়। একটা কথা জানবেন, আমাদের হয়তো সুকৃতি আছে কিন্তু আমরা যদি ভালো কাজে না লাগাই সেটা নষ্ট হয়ে যায়। যেমন ওই যে গঙ্গার জল, যেমন সমুদ্রের জল। আচ্ছা মায়েরা, আপনারা তো পুরী ধামে গিয়েছেন বা কত জায়গায় সমুদ্র দেখেছেন। পুরী ধামে কেউ ঘুরতে যাননি তো? পুরী ধামটাকে বলবেন না ঘুরতে যাচ্ছি, বৃন্দাবনে বলবেন না ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, ওটা ঘোরার জায়গা নয়। ঘোরার জায়গার জন্য কলকাতায় নিকো পার্ক আছে, চিড়িয়াখানা আছে, সায়েন্স সিটি আছে, এগুলো ঘুরতে যাওয়া। কিন্তু আমি যদি আমার গোবিন্দকে পেতে যাই, তার চরণ পেতে গেলে সেখানে আমরা যাচ্ছি ভ্রমণ করতে নয় বাবা। হ্যাঁ, সেই পরিক্রমা করে বৃন্দাবনে, জানেন তো কত কষ্ট করে। তো এই যে দেখবেন, এই যে সুকৃতি আমাদের থাকলেও আমাদের কারণে মাঝে মধ্যে সুকৃতি নষ্ট হয়ে যায়। কেমন? ওই যে সমুদ্রের জল তো আপনারা পেয়েছেন। আচ্ছা, সমুদ্রের জল কোনদিন মুখে দিয়ে দেখেছেন? ও মায়েরা, সমুদ্রের জলের স্বাদ কেমন হয়? হ্যাঁ, খুব লবণ না? আর দেখতে কেমন? একদম ঘোলাটে। সমুদ্র কিন্তু আসলে এরকম ছিল না বাবা। সমুদ্রের জল ঘোলাটে ছিল না মায়েরা, সমুদ্রের জল ছিল একদম দুধের মতো সাদা। হ্যাঁ, দুধের মতো সাদা ছিল, আর চিনির মতো একদম মিষ্টি জল ছিল সমুদ্রের জল। কিন্তু সমুদ্র, এই যে একটু আগে বলে গেলাম, সুকৃতি থাকলে কি হবে? নিজেদের কর্মদেশে সুকৃতি নষ্ট হয়ে যায়। সমুদ্র বাবা এমন কর্ম করেছিল যে কর্মের কারণে সমুদ্রের জল এমন হয়ে গেছে। হ্যাঁ মায়েরা, যা ছিল দুধের মতো, এমনকি সবাই সমুদ্রের জল পান করতো বাবা। সেই জল পান করার অনুপযোগী হয়ে গেল। কেন? তার কারণ সমুদ্রের দেবতা ছিল বাবা বরুণ দেব। ছোট্ট করে শুনে নেন মা, কেন হলো? কোন অভিশাপের কারণে সমুদ্র এমন লবণাক্ত হলো এবং তার ঘোলাটে জল হলো? তার কারণ তার সুকৃতি নষ্ট হয়ে গিয়েছিল। কেমন ভাবে? না, একবার এই সমুদ্রের দেবতা ছিল বাবা বরুণ দেব। তা সেই বরুণ দেব একবার বাবা পছন্দ করে ফেলে মা পার্বতীকে, ভালোবেসে ফেলে। ওই যে আমি একটু আগে বললাম না যে মা পার্বতী দেবাদিদেব মহাদেবকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। আর ওই তপস্যা ক্লিষ্ট যে চেহারা, ওই চেহারাটা দেখে মা পার্বতীকে দেখে বাবা ভালোবেসে ফেললেন ওই বরুণ দেব। তখন বরুণ দেব গিয়ে বলেছিল যে হে পার্বতী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন পার্বতী উত্তর দিয়েছিল তা কখনো সম্ভব নয়, কারণ আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমি সব ওই ভোলানাথের চরণে সমর্পণ করেছি, আমি আর তা করতে পারবো না। তখনই কিন্তু বাবা বরুণ দেব প্রচন্ড রেগে গিয়েছিল। বরুণ দেব বলেছিল, কি আছে ওই ভোলানাথের মধ্যে? আমি হলাম ওই সমুদ্রের রাজা, আমি দেবতা। তুমি যদি আমাকে বিবাহ করো, আমি তাহলে তোমাকে সমুদ্রের রানী বানিয়ে দেবো, আমি তোমাকে রানী বানাবো। আর আমি কিনা দেখতে দুধের মতো সাদা, আমি সকল মানুষের তৃষ্ণা নিবারণ করি, আমার স্বাদ হলো মিষ্টি। আর ভোলানাথ কোথায় ছাই বস্ত্র লেকে ঘুরে বেড়ায়, তুমি কিনা ওকে ভালোবেসেছো। একটা কুরুচিকর কথা বলেছে বাবা। আর যখন কুরুচিকর কথা বলে দিল, তখনই মা পার্বতী প্রচন্ড রেগে গেলেন। রেগে গিয়ে বলে দিলেন, শোনো বরুণ দেব, তুমি সমুদ্রের দেবতা হতে পারো, তোমার স্বভাব চরিত্র দুধের মতো হতে পারে, তুমি মিষ্টির মতো জল হতে পারো, কিন্তু যার এমন মন থাকে, এমন যার কুমন, এমন যার ভিতরটা কালো, তার বাইরেটা কখনো সাদা থাকতে পারি না। আমি তোমাকে অভিসম্বোধন করছি, আজ থেকে সমুদ্রের জল দুধের মতো সাদা নয়, আজ থেকে সমুদ্রের জল হয়ে যাবে ঘোলাটে। সমুদ্রের জল ঘোলাটে হবে। শুধু তাই নয়, আজ থেকে তুমি আর চিনির মতো মিষ্টি থাকবে না, তোমার জল আর কেউ পান করে ভালো বলবে না, তোমার জল যদি কারোর মুখে যায় সে আর সহ্য করতে পারবে না, তুমি হয়ে যাবে লবণাক্ত। দেখেছেন মা, সমুদ্র পর্যন্ত দুধের স্বাদটা হারিয়ে ফেললেন, চিনির মতো স্বাদটা হারিয়ে ফেললেন, নিজের সুকৃতি কর্মদোষে খারাপ হয়ে গেল। তাহলে আজকে আমাদের কি কর্ম করতে হবে মা? এমন কিছু কর্ম করে যেতে হবে যাতে আমাদের সুকৃতি নষ্ট না হয়। যে সুকৃতি পেয়ে হরিবাসরে এসেছি, এটা সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে হবে। রাধারানী যেমন একটা ভাণ্ড নিয়েছে, সোনার ভাণ্ড, তেমন একটা হলো দেহরূপ উপাসনার ভাণ্ড। এই ভাণ্ডে কি থাকে জানো? শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। আমার এই যে ভক্তগণ বাবা মায়েরা বসে আছে, আপনারা কি কি দিয়ে ভাণ্ড সাজিয়েছেন? শান্ত দাস্য সখ্য বাৎসল্য
বাৎসল্য আর মধুর। কেউ ভগবানকে বলেছেন দয়াময় তুমি আমার প্রিয়তম, কেউ আবার বলেছেন তুমি আমার সব, কেউ বলেছেন তুমি আমার সখা, কেউ বলেছেন তুমি আমার ছেলে। তাই রাধারানী আজকে তেমন ভাবে সেজে চলেছে বাবা। ও মায়েরা, মাথায় এবার কি দিয়ে বেঁধেছে জানো? আমরা তো বাবা দামি দামি ক্লিপ করি, আমার রাধারানী মাথায় বেঁধেছে বাবা তৃণগুচ্ছ, মানে ঘাস ঘাস তৃণগুচ্ছ দ্বারা মাথায় পাক বেঁধেছে, মানে চুলটা বেঁধেছে। কেন বেঁধেছে জানো? রাধারানী শিক্ষা দিলেন তৃণাদপি শুনিয়েছেন তরুরি বসইছেন না আমানি নামানদেন কীর্তনিয়া সদা হরি। বলে শোনো, ঘাসের উপর থেকে হেঁটে গেলে ঘাস যেমন কিছু বলে না, যখন তখন গাছের ডাল ভেঙে দেই, পাতা ছিঁড়ে নেই, গাছ যেমন কিছু বলে না। আর এই জগতে নিয়ম আছে, যার টাকা আছে, যে বড় লোক হয়, আমরা তাকে ভালো করে চেয়ার দেই বাবা, বসতে দেই। এটা করলে হবে না, তোমাকে সবাইকে মান দিতে হবে। যে গরিবই তাকেও মান দিতে হবে, যে বড় লোকও তাকেও মান দিতে হবে। কেন? বলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজি, আরে সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজি। তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছো, লাভটা কি তোমার? তুমি ব্রাহ্মণ হয়েছো অথচ তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারো না। তুমি বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করেছো, তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারো না। আর একজন মুচি হয়ে যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে, সেই তো ধন্য গো। আমার মহাপ্রভু বলেন আমি আজ চণ্ডালে প্রেম বিতরণ করব, আমার কাছে কেউ ছোট নয় গো, সবাই আমার ভক্ত। তাই রাধারানী আজকে বাবা ওই তৃণগুচ্ছ দ্বারা মাথায় পাক বেঁধেছে। আর কিভাবে যাচ্ছে জানো মা? শুধু কষ্টটা দেখো। বলে কষ্ট না করলে কি আর গোবিন্দ মিলে? ওই যে মাথার উপরে এখন যেমন রৌদ্র, ওই প্রচন্ড রৌদ্রের ভিতর থেকে রাধারানী আমার হেঁটে হেঁটে যাচ্ছে। ও মায়েরা, মাটি নয়, উত্তরপ্রদেশ তো বৃন্দাবন, ওখানে তো বালি শুধু বাবা। ওই বালির উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। বলেন তো মায়েরা, বালির উপর থেকে হেঁটে গেলে পায়ে কতটা গরমের সময় কষ্ট হয়। রাধারানী কি আমাদের মতো মানুষ? তাহলে বালির উপর থেকে হেঁটে যাচ্ছে, তপ্ত বালুকায় দিকে মাথার উপরে রৌদ্র, আর মুখ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। পদকার বলছে ওটা ঘাম নয় গো, ঘাম নয়, ওটা হলো আমার রাধারানীর মুখ। তো তাই দেখে কি মনে হয় জানো? মুখে চুয়াইছে ঘাম জানো মুখ তার দাউল ধনে, মুখে চুয়াইছে ঘাম যেন মুখ তার দা, মুখে চুয়াইছে ঘাম জানো মুখ তার দা, মুখে চুয়াইছে ঘাম যেন মুখ তার দা। হেন বুঝি কুমুদের সখা, হেন বুঝি কুমুদের সখা, হেন বুঝি কুমুদের শাখা, হেন বুঝি কুমুদের শাখা। জানো ছড়াইয়ে দিতেছি, শোনায়ে দিতেছে গো, জানো ছড়াইয়ে দিতেছি গো, শোনায়ে দিতেছে গো, ওই রাশি রাশি সুধা যেন ছড়াইয়ে দিতেছি গো, ওই রাশি রাশি সুধা জানা শোনায়ে দিতেছে গো। হেন বুঝি কুমুদের সখা, হেন বুঝি কুমুদের সখা, হেন বুঝি কুমুদের শাখা, হেন বুঝি কুমুদের শাখা। এমন ভাবে চলেছে। আবার কখনো গাছের তলায় একটু বসে, আবার যায় শীতল তরুর ছাই, রহিয়া রহিয়া যা, শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যা। আহা যমুনা কি নারে দিল দেখা, যমুনা কি নারে দিল দেখা, যমুনাকে নারে দিল দেখা, যমুনা কিনারে দিল দেখা। নাগরোয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী, নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী, দান ছলে গুলিল আসি, দান ছলে আগুলিল আসি, দানে ছলে আগুলিল আসে, দানে ছলে আগুলিল আসে। দাস জগন্নাথ কয় মুখ নিরখিয়ারা, দাস জগন্নাথ কয় মুখ নিরখিয়ারা, যেন চকরে মিলিল শশী, চকরে মিলিল শশী, চকরে মিলিল শশী, চকরে মিলিল শশী।
আজ দানি এলো ধনী দেখে, দানি এলো ধনী দেখে, আহা দানি এলো ধনী দেখে, দানি এলো ধনী দেখে, দিলে কে ধৈর্য নাহি মানে, দানি এলো ধনী দেখে, দিলে ধৈর্য নাহি মানে, দানি এলো ধনী দেখে। চৌকুড়ি মিলিল শশী, চৌকুড়ি মিলিল শশী, সকলে মিলিল শশী, সকলে মিলিল শশী। যেন চক করে মিলিল শশী। ও বাবা, এবার যেই গোবিন্দ আমার দেখেছে, হঠাৎ করে গোবিন্দ বাবা আজকে একটু অন্য রূপে ধরা দিয়েছে, মাথায় একটা পাগড়ি বেঁধেছে। ও মায়েরা, পাগড়ি বেঁধে ভাবছে রাধানী আজকে নতুন রূপ দেখাবো, দানি সেজে দাঁড়িয়েছে। অমনি আমার রাধানী বলে, সখীরি এমনি কেমনে যাব পথে শ্যাম ধানী, আপন ধাইয়া কেন আইলাম তোমার সনে, এখনো বুঝি এবার জাতি জীবন টানাটানি। বাবা, কুলনারীর কি হয় যে আমাদের জাত কুলমান যদি চলে যায়, পরপুরুষ যদি এমন করে টানাটানি করে, আমি কি করব? হ্যাঁ, চিনতে পারছে না। এদিকে আমার সামনা করে এসে বলছে, শোনো শোনো, আমাকে দান না দিলে কিছুতেই যেতে দেব না, আমি হলাম ঘাটের ঘাটিয়াল, আবার আমি পথের দানি। হ্যাঁ, যেই না এমন করে বলেছে বাবা, আমি ঘাটের ঘাটওয়াল, আমি পথের দানি, সঙ্গে সঙ্গে সকল সখীরা বলে বসলো, কে তোমাকে মানে? হ্যাঁ, তুমি কে? পথ ছেড়ে দাও বলছি। ললিতা সখী বলছে, এই সামনা কর, এই পথ ছাড়ো বলছি, তুমি কোথাকার সামদানি, পথ ছাড়ো। যেই না বলেছে বাবা, অমনি রাধানী থেকে তাকিয়ে বলছে, কি কহিছ সুধামুখী, আমি মাঠে ধেনো রাখি, কহিলে সুধামুখী, আমি মাঠে ধেনু রাখে। আহা পুরুষের সকলি শোভা পায় গো, পুরুষের সকলি শোভা পায়। পুরুষের সকলে শোভা পায়, পুরুষের সকলে শোভা পায়। তুমি রাধা নন্দিনী হয়ে অগরাধে বিনোদিনী রাধি, অগরাধে রাধা নন্দিনী হয়ে ওই দধির পশরালয়ে রাজার নন্দিনে হয়ে দধির পশরালয়ে মাটি ঘাটে কেঁদে বেড়াবো, মাটি ঘাটে কেঁদে মাঠে ঘাটে কেঁদে বেড়া, মাঠে ঘাটে কেঁদে বেড়া। লোকে ধি বেড়াই ও, কেঁদে বেড়ায় গো, লোকে ধি বেড়াই ও, পলকে ধেয়ে বেড়ায় গো। ওই দই নেবে বলে ধি বেড়াই ও, দই নেবে বলে ধেয়ে বেড়ায় গো। মাটি ঘাটে কেঁদে বেড়াবো,
ঘাটে হরি বল হরি বল হরি বল। ঘাটে কেঁদে বেড়া মাঠে ঘাটে কেঁদে বেড়া। বলে হ্যাঁ গো, মাঠে ঘাটে কি এমন ভাবে ধেয়ে বেড়ায়? কেবল বলছো কিনা তুমি রাজার মেয়ে, আমি তো পরপুরুষ। হ্যাঁ আমি তো পুরুষ, পুরুষের তো সব কাজ মানায় কি বাবা, যারা পুরুষ তাদের সব কাজ মানায়। কিন্তু তুমি রাজার মেয়ে হয়ে বলছো কিনা দই নাও দই নাও। কিন্তু রাধানী আমার পক্ষান্তরে বুঝিয়ে দিলেন, ওগো শ্যামনাগর, আমি তো শুধু দই নাও বলিনি, আমি বলেছি দহিলে দহিলে দহিলে। অর্থাৎ যার যেমন কানে সে তো তেমন শোনে, যে শুনবে, যার ভালো করে কানে শোনা পড়া নেই সে শুনবে বোধহয় দই বিক্রি করছি, আর যার কানে শোনা পড়া আছে সে শুনবে দহিলে মানে আমার দেহটা তুমি নিয়ে নাও, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন বিষয় বৈভব। ওগো গোবিন্দ, আমি যে এই কথা সেই বাড়ি থেকে বলে বলে আসছি, দেহিলে দেহিলে অর্থাৎ আমার দেহ মন প্রাণ সব তুমি নিয়ে নাও। এই যে কথাটা বলে গেলাম বাবা, কানে শোনা পড়েছে থাকে সে বুঝে। হ্যাঁ, যে কানে শোনা পড়ে আছে সে ঠিকঠাক শুনতে পাবে, মানে মানে ভগবানের লীলার সবকিছু মানে ঠিকঠাক বুঝবে। আর যে কানে শোনা পড়েনি সে বুঝবে না। তো মায়েরা কারা সিটি গোল্ডের কানের পড়েছেন ভালো করে ভেবে নেন। হ্যাঁ, সিটি গোল্ডের কানে পড়েছেন নাকি? তাহলে কিন্তু আর শুনতে পেলেন না। তাহলে বাবারা কি ভাবতে পারেন, বলে আমরা তো কানেরই পড়ি না, আমরা কি করব? বাবা এটা এমনি কানের নয়, এটা হলো গুরু দীক্ষা। গুরু দীক্ষা শোনার মন্ত্র যার কানে গেছে সে যে ঠিক ঠিক আমার গোবিন্দের কথা বুঝবে, ঠিক ঠিক তার বাঁশির ধ্বনির উত্তর দিতে পারবে। ওই জন্য আমি বলেছিলাম না মা, দীক্ষা আমাদের নিতেই হবে। অমনি আমার রাধারানী বলে, সখী রে এখন আমি কি করি বল, দানি দেখি কাঁপয়ে শরীর, মো যদি জানিতাম পাছে এই পথে কণ্টক আছে, তবে ঘরের না হইতাম বাহির। ওরে সখী রে দেখে দেখ আমি কি বিপদে পড়েছি, আমার ঘর হইতে বাহির রাতে ও চালু কিলো মাঝে প্রাণ সাজনে আমার প্রাণ সাজনে রে ঘর হতে বাহিরাত চালো কিলো মাঝে আহা হাঁচি যেটি না মানি বাধা, হাঁচি যেটি না গুনিলাম বাধা। ও মাইরা কথাটা কি বলছে, প্রত্যেকটা কথা বুঝতে হবে। ঘর হইতে বাহিরাতে ও চালো ঠেকিলো মাথে। আমরা যদি বাবা কোথাও যেতে যাই আর পথে বেরোতে গিয়ে যদি আমাদের দরজার যে বাবা দরজা সেটা যদি মাথায় একটু ধাক্কা খাই, মানে বাধা পাই, বলি না বাধা আছে, বলি কি না? এবার বলছে হাঁচি জেঠি না মানিনু বাধা। জেঠি মানে কি ও মায়েরা, এখানে জেঠি মানে কিন্তু জেঠিমা নয়, ওই যে টিকটিকি। আমরা দেখবেন কোনো একটা কথা হয়তো গল্প করছি, ঠিক সেই সময় টিকটিকির বাবা তো কাজ নেই, সঙ্গে সঙ্গে বলে দিল ঠিক 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 ঠিক, বলি কি না? আর তখন আমরা কি বলি সবাই, বলি তার মানে মনে হয় কথাটা ঠিক, বলি কি না? রাধানী যখন আমার ঘর থেকে বাইরে বেরোতে গিয়েছিল ওই পথ দর্শনে, হ্যাঁ তখন মাথায় বাধা পেয়েছিল, আর সেই সময় টিকটিকি ঠিক ঠিকই দিল, কিন্তু আমি বাধা মানি নেই। কেন জানিস আমার কেমন অবস্থা, যেন হরিণী পা লাইয়া যাইতে আহা ঠেকিল বে ভিড় হাতে, হরিণী পা লাইয়া যাইতে ও চলো ঠেকিলো মাথে, আহা হরিণী পা লাইয়া যাইতে
ধের হাতে হাতে মতি ঠেকিয়া গেল রাধা তে মতি ঠেকিয়া গেল রাধা মতে ঠেকিয়া গেল রাধা তে মতে ঠেকিয়া গেল রাধা কোনো বাধা মানি নাই রে আমি কোন বাধা মানে নাই গো কোনো বাধা মানি নাই রে আমি কোন বাধা মানে নাই হে ওই গোবিন্দ তোর শুনি যেতে গিয়ে আমি কোনো বাধা মানি নাই শ্রী গোবিন্দ দর্শনে যেতে গিয়ে আমি কোন বাধা মানি নাই কৃষ্ণ জীবন মরণ আমি কোনো বাধা মানি নাই হে ওই গোবিন্দ আমার জীবন মরণ আমি কোন বাধা মানি নাই হাতে মতি ঠেকিয়া গেল রাধা হাতে মুখে ঠেকিয়া গেল